হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। এখন ওই 10:30 মতো বাজে। বেড়াবাবু আজকে সকালের সমস্ত কাজ কিছু করে দিয়েছে। ভোরবেলা উঠে সমস্ত বাসন কোসন ধুয়ে স্নান করে সমস্ত কিছু কাজ করেছে ভগবানের, তারপরে উনি বেরিয়েছে আর আমাকে বলে গেছে রান্না করতে। তো আমি এখন সেই জন্য ভগবানের জন্য ভোগ রন্ধন করছি, তাও আবার একাদশীর ভোগ। আজকে শুক্রবার, হঠাৎ একাদশীর ভোগ কেন সেটা জানাবো। তো এখন এখানে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে লাউ আর আলুর তরকারি। একদম অল্প করে আলু দিয়েছি, আলুগুলোকে পরে বেছে নিয়ে আলাদা করে নেব। আর এখানে বানাচ্ছি সাবুর পোলাও। আমরা যে একাদশীতে সাবুর পোলাওটা বানাই সেই সাবুটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখানে একটু অন্য সাবু দিয়ে পোলাও বানাচ্ছি। জানি না কেমন হবে, যদি ঘন্ট হয়ে যায় তো কিছু করার নেই। একটু অল্প পনির ভেজে নিয়েছি, ওটা ওই লাউয়ের তরকারিতে দেব, সেই জন্য লাউটা আলুটাকে অল্প করে ভেজে নিয়ে একটা হুইসেল হতে দিলাম। তাড়াহুড়ো করে ভোগ নিবেদন করে বেড়াবাবুকে প্রসাদ দিয়ে পাঠিয়ে দিয়েছি। উনি চলে গেছে মন্দিরে। এখানে ইস্কন মন্দিরে যে ব্রহ্মচারী থাকেন উনি সব দিন একাদশীর প্রসাদ পান, ওনার জন্যই বাড়ি থেকে প্রসাদ যাচ্ছে। এখন কয়দিনই যাবে, কারণ মন্দিরে যিনি সেবা দেন উনি প্রয়াগরাজ গেছে। আর এই হচ্ছে আমাদের গোপুসোনারা। আমি হাত দেবো না বলে আমার মেয়েই আজকে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়েছে। আর রাধারানীর কাছে দেখুন কি সুন্দর ময়ূর পাংখটা দিয়ে দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। মেশিনে কিছু আর্জেন্ট কাজ আছে, ওগুলো করছিলাম, তখনই আমার ননদের ফোন আসে। আজকে আমাদের ভাগ্নির জন্মদিন, তার জন্য একটু কেনাকাটা করতে চলে এসেছি। ভাগ্নির জন্য কিছু নিলাম, আর আমাদেরও কিছু প্রয়োজনীয় জিনিস নেয়ার ছিল, সেই জন্য আরও চলে এলাম। কিছুদিন পরে গরম পড়ে যাবে, সেই জন্য এক্ষুনি থেকে গরমের পোশাক শুরু হয়ে গেছে রাখা। বেশ সুন্দর, বেশ আকর্ষণীয়, দেখেই নিতে ইচ্ছা করছে। কিন্তু এত জিনিস নিয়ে রাখবো কোথায়? বেড়াবু বিল করে নিয়েছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। ও ওইদিকে বিল করে আবার আরেকটা কাউন্টারে এসে জিনিসপত্রগুলোকে ভালো করে ওরা গুছিয়ে দেয়। ওখানে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, প্রায় ওই 6:30 মতো বাজে। 10টার মধ্যে কেক তৈরি করে কেককে ডেকোরেশন করে ফিনিশ করতে হবে। জানি না কিভাবে করব, ভীষণ চিন্তা হচ্ছে। বানাবো ডল কেক। কেক দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম ওই মলটাতে। ওখান থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এখন বাড়িতে এসে দেখছি সমস্ত কিছু ঠিক আছে কিনা। তবে খুব তাড়াতাড়ির মধ্যে কেকটা যদি বেক করতে না দিই তাহলে দেরি হয়ে যাবে ডেকোরেশন করতে। আর এখানে এই পুতুলটাকে নিয়ে পড়েছে। এটা যদিও কেক ডেকোরেশনের পুতুল না, আমি কিন্তু কেক ডেকোরেশনে যেই পুতুলগুলো দেয় সেই পুতুলগুলো পাইনি, কারণ কেক দোকানে ওগুলো শেষ হয়ে গিয়েছিল। তাই একটা অন্য দোকান থেকে এরকম একটা পুতুল কিনে এনেছি। তার সঙ্গে যে দেখুন এরকম একটা বেবি পুতুল ফ্রি, সেটা নিয়ে তো কি কাণ্ড। যাই হোক, বাচ্চাদের সঙ্গে খেললে হবে না। যাই এখন গিয়ে কেকটা বেক করে নিই। বানাচ্ছি চকলেট ফ্লেভারের কেক। ভেতরটা চকলেট থাকবে আর বাইরেটা থাকবে ভ্যানিলা ক্রিম। ডল কেক এই প্রথম বানাচ্ছি, তাই ভীষণ ভয় করছে। সবসময় বলছি রাধারানী গো, যেন ডল কেকটা সুন্দর হয়। কেকটা বেক করতে বসিয়ে আমি এখানে কেকের ক্রিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। আর কেকের ক্রিম যদি পারফেক্ট না হয় ডেকোরেশন করতে ভীষণ কষ্ট হয়।
10টায় কমপ্লিট করব বলেছিলাম, 10টাতেই কমপ্লিট হয়েছে, কিন্তু তারপরে রেডি হতে, কেকটা ফ্রিজে সেট হতে, তারপরে এখন বাজে 11টা 20। আমরা এসেছি 20 মিনিট আগে। গোপুসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে, তো এরপরে কেকটা কাটা হবে। পছন্দ হয়েছে? আচ্ছা কুচু, গয়নাটা কেমন হয়েছে বলো? এত সুন্দর যে হার আর কঙ্গনটা আমি বানালাম। ওরে না রে মুখ। যাই হোক বাবা, সমস্ত কিছু বেশ সুষ্ঠুভাবে হয়ে গেছে, এটাই আনন্দ। ভাবছিলাম হয়তো কেকটা কমপ্লিট করতে পারবো না, কেকটা অবশেষে কমপ্লিট করে ওর কাছে নিয়ে পৌঁছাতে পেরেছি। কাটা মানেই কেকে ক্রিম নিয়ে মুখে মাখাতে হবে, আর ও কিছুতেই মাখবে না, ওর কাকাইরা কিছুতেই ছাড়বে না। সেই হচ্ছে এখন। মেয়েটার মনটা এত খারাপ হয়ে গেছে ওর মুখে কেক মাখিয়েছে বলে, যে কি বলবো। এই সবে ফিরলাম, এখন বাজে 1টা 15, আর রুমের অবস্থা এই যে এরকম। এইখানেও এত কিছু পড়ে আছে। কেক বানানোর সময় একটু লাইভ করছিলাম, সেই জন্য রিং লাইটটা ওখানে পড়ে আছে। এখন এই যে সমস্ত কিছু গোছাবো, গুছিয়ে তারপর শোবো। বাসন টাসন আর আজকে কিছু মাজতে পারবো না, কারণ ভীষণ ঘুম পাচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে, নাহলে ভোরবেলা মঙ্গল আরতি করতে পারবো না। আর এখানে এই যে এতখানটি ক্রিম বেশি, আর আবার দেখি কাল পরশু করে কেক বানিয়ে নেবো, নাহলে খারাপ হয়ে যাবে। কারণ আগের বারের ক্রিমটা খারাপ হয়ে গেছিলো বাড়িতে, এখন কেউ কেক আগের বারের ক্রিমটা খারাপ হয়ে গেছিলো বাড়িতে, এখন কেউ কেক খেতে চায় না। আসলে বাড়িতে যে কোনো জিনিস বেশি বানানো হলে না, সেটার প্রতি একটা অনিচ্ছা চলে আসে। এই যে আমাদের গোপুসোনারা, তো শয়ন দিয়ে গেলে ভালো হতো, তো ভোগ নিবেদন করা হয়েছিল না, সেই সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করা হয়েছিল। তো এখন এসে একটু ফল ভোগ নিবেদন করা হলো, একটু দুধ ভোগ নিবেদন করা হলো, আর এখন গোপুসোনাদেরকে শয়ন দেবে আমার মেয়ে। আমি যেহেতু হাত দেবো না, সেই জন্য। যাই হোক, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।